হ্যালো হ্যালো হ্যালো, আশা করছি আপনারা সবাই আছেন ভালো। আজকের এই এপিসোডে আমি আপনাদেরকে এমন কয়েকটি আবিষ্কার বা ইনভেনশনের কথা বলবো, যে আবিষ্কার বা ইনভেনশনগুলো ছোট বাচ্চারা করেছিল। আজ তাদের এই ইনভেনশন বা আবিষ্কারগুলো পুরো পৃথিবী ব্যবহার করছে এবং ব্যাপকভাবে উপকৃতও হচ্ছে। তো চলুন জেনে নেওয়া যাক এই আবিষ্কারগুলোর বিষয়ে। 1 নাম্বার, ব্রেইল পদ্ধতি বা ব্রেইল লিপি। মাত্র 3 বছর বয়সে লুই ব্রেইল একটা অ্যাক্সিডেন্টে চোখ দিয়ে দেখার ক্ষমতা হারিয়ে ফেলে। সে যখন পড়াশোনা করার জন্য স্কুলে যায়, তখন তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এবং এই কথা ভেবেই সে মাত্র 15 বছর বয়সে অন্ধ মানুষের জন্য পড়াশোনা করার জন্য একটা পদ্ধতি আবিষ্কার করে ফেলে, যেটাকে আজ পুরো বিশ্ব ব্রেইল পদ্ধতি বা ব্রেইল লিপি নামে জানে। তার এই আবিষ্কার ফলে আজ বিশ্বের কোটি কোটি অন্ধ লোক সহজভাবে পড়াশোনা করতে সক্ষম হয়েছে। 2 নাম্বার, ইয়ারমাফ বা কান ঢাকা হেডফোন। চেস্টার গ্রিনউড ছোটবেলায় বরফের উপরে স্কেটিং করতে অনেক ভালোবাসতেন এবং স্কেটিং করার সময় ঠান্ডার ফলে তার কান জমে যেত। এই সমস্যা থেকে নিজেকে রক্ষা করার জন্য তার মাথায় একটা আইডিয়া আসে এবং এই আইডিয়ার উপরে কাজ করে সে মাত্র 15 বছর বয়সে একটা কান ঢাকা কাভার আবিষ্কার করে ফেলে, সেটাকে আজ পুরা বিশ্ব ইয়ারমাফ বলে জানে। ইউরোপের বিভিন্ন দেশে বা শীত প্রধান দেশে এই কাভারটি ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরোপের সৈন্যরা নিজেদের ঠান্ডা থেকে রক্ষা করতে এই ইয়ারমাফের ব্যবহার ব্যাপকভাবে করেছিল বলে জানা যায়। 3 নাম্বার, পপসিকেল আইসক্রিম। মাত্র 11 বছর বয়সে ফ্রাঙ্ক এপারসন ভুলবশত একটা গ্লাস, যেটাতে ছিল সোডা পাউডার মিক্সচার, পানি আর একটা স্টিক, তাদের ঘরের বাইরে থুয়ে আসে। রাতে ঠান্ডায় জমে গিয়ে তৈরি হয় পৃথিবীর প্রথম পপসিকেল আইসক্রিম। অর্থাৎ ফ্রাঙ্ক এপারসন মাত্র 11 বছর বয়সে ভুলবশত পৃথিবীর প্রথম পপসিকেল আইসক্রিম আবিষ্কার করে ফেলে। আপনারা পপসিকেল আইসক্রিম খেয়েছেন কিনা এটার বিষয়ে কমেন্টে জানাতে ভুলবেন না। 4 নাম্বার যে আবিষ্কারের কথা বলবো, এটা আসলে কোনো আবিষ্কার নয়, যদিও এটার বিষয়ে যখন জনসাধারণ জানতে পারে তখন একদম অবাক হয়ে যায়। বলতেছি অ্যান ফ্রাঙ্কের ডায়েরির কথা। অ্যান ফ্রাঙ্কের বয়স যখন মাত্র 13 বছর ছিল, তখন তাকে এবং তার পুরো পরিবারকে হিটলারের নাজি বাহিনী বন্দি করে। বন্দি অবস্থায় তারা কিভাবে জীবনযাপন করত এবং নাজি বাহিনীরা ইহুদিদের সঙ্গে কিভাবে ব্যবহার করত, এই সব কথাই কিন্তু সে একটা ডায়েরিতে লিখে থুয়ে যায় এবং এই ডায়েরিটা যখন জনসাধারণের সম্মুখে আসে, তখন পুরো বিশ্ব তার করুণ কাহিনী শুনে স্তম্ভিত হয়ে যায়। আজকের এই এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী এমনই একটা এপিসোডে। ধন্যবাদ।